আমরা সবাই মিলেমিশে সংগ্রাম করেছি রাজপথে, এখন আমাদের ঘামের গন্ধ, রক্তের গন্ধ। আজকে আমাদের সামনে একটি মাহিন্দ্র খন, যে ধানের শীষের জন্য আমরা 17 বছর একটা পোস্টার লাগাইতে পারি না। একটা পোস্টার লাগানোর সাথে সাথে পুলিশ দিয়ে হয়রানি করতে, না হলে এই যারা বিগত দিনের জুলুমের ভূমিকায় ছিল তারা আমাদেরকে জুলুম করত। আজকে আমাদের প্রিয় ভাইয়েরা যাদের সাথে কাঁধে কাঁধ মিলে আমরা সংগ্রাম লড়াই করেছি, তাদের কাছে আমরা পাশে পাইনি, এটা আমাদের জন্য দুঃখের, কষ্টের। আর যে অফিসটার যে বিষয়, আমি চান্দুর শেষ হতে যুদ্ধ তৈয়ব আলীকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি অনুরোধ করব, এই ক্লাবগুলো কিন্তু অনেক সময় ভয়ের কারণ হয়, ভীতির কারণ হয়। এখন পর্যন্ত আমার জানা মতে এইভাবে এই গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যদি এরকম একটা ক্লাব উদ্বোধন হয় না, তো আমাদের চান্দুর এটাই প্রথম। ইনশাল্লাহ সিঙ্গার উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং চান্দুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দায়িত্বটা আমাকে ইঞ্জিনিয়ার মনিরম শান্ত সাহেব যখন আমার নামটা শুনছে আমার সিনিয়র নেতৃবৃন্দের মুখে, আমার নামটা প্রস্তাব করার সাথে সাথে বলছে যে বকুল ভাই ছেলেরে আগে এই পদরা দিয়ে তারপর তোমরা সাজায় দাও। আপনারা অনেকেই জানেন না আমার এই পদরা আছে, কারণ আমি পদ বিক্রি করি। আমার ব্যবহারেই তো আপনারা জানবেন যে কি কোন দলে আছে, ঠিক আছে না? আমাদের আদর্শের রাজনীতি হলো মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে আমাদের সুন্দর যোগাযোগ থাকতে হবে। তারা যেন আমাদের দেখলে তাদের মনের দুঃখটা, মনের ভাব যেন আমাদেরকে বলতে পারে। এই অফিস দেখলে যেন দুর্দা সরে না যায়, এই অফিসে দেখলে যেন আমাদেরকে খুঁজে, যেখানে তৈরি বাড়ি আছে নাকি, আমদাদ ভাই আছে নাকি, এই মহসিন আছে নাকি, পান্না আছে নাকি, একটা দুঃখের কথা বলে আসছি। বৃষ্টি আসলে যেন যে কেউ আমার এখানে দাঁড়াইতে পারে, এইটাই হবে আমাদের উদ্দেশ্য। আর আমি বিশেষ করে চান্দুর ইউনিয়ন তথা আমাদের সাথে বিগত দিনে যারা ধানের শীষে রাজনীতি করলাম, আজকে আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মনিরম শান্ত সাহেব দলীয়ভাবে তাকে নমিনেশন সিলেক্ট করা হয়েছে। ধানের শীষের যে সম্মান তার হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু এই ধানের শীষটার সম্মান রক্ষা করতে হলে আমাদের সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা ভোটারের কাছে এই সুবার্তা নিয়ে যেতে হবে। আমাদের প্রিয় নেতা এই তারেক রহমান যে 31 দফা দিচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা নাগরিকের মৌলিক অধিকার, তার এই রাষ্ট্রে বসবাসের যে জীবন ব্যবস্থা, এটার ভিতরে নিহিত আছে। এখানে একটা নাগরিকের সকল সুবিধা নিহিত আছে, এগুলো আমাদের বলতে হবে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন। আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মনিরম শান্ত সাহেবের, আমরা খারাপ হতে পারি কিন্তু নয়নের ছেলে কিন্তু খারাপ না। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের সাথে অনেকে রাজনীতি করে, আমরা তো সামাজিক সমাজে বাস করি, সামাজিক ঠিক। আপনার সাথে আমাদের ব্যক্তিগত দেনা পাওনা নিয়ে, জমি জমা নিয়ে দ্বন্দ্ব ছন্দ থাকতে পারে, কিন্তু আমার দলের যে প্রার্থী শান্ত সাহেব নয়মের ছেলে অত্যন্ত ভালো মানুষ। আমরা যদি কারো ভুল করে থাকি, কারো ক্ষতি করে থাকি, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। আগামী নির্বাচনে আমার প্রিয় প্রার্থী শান্ত সাহেবের জন্য আপনাদের সকলের কাছে ভোট প্রার্থনা করি, দোয়া প্রার্থনা করি, সমর্থন প্রার্থনা করি। তো সর্বশেষ আপনাদের সকলের মঙ্গল কামনা করি এবং যে উদ্দেশ্যে আমাদের এই ক্লাবটা দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যটা আমার সুন্দর থাকে, ভালো থাকে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অসাধারণ বক্তব্য দিলেন ভাই। আসলে আমরা বক্তৃতা যে শুনি, বক্তৃতাগুলো শুনবো, আমরা আসলে উপস্থিত যারা আছে সেই অনুযায়ী আমাদের যে দায়িত্ব, আমাদের করণীয়, সেইভাবে আমাদের কাজ করার জন্য আমাদের সচেষ্ট ভূমিকা থাকতে হবে।